হ্যালো সবাইকে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। এখন বাজে 7টা। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে বিছানা গোছানো কমপ্লিট। এবার ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে একটু ঘরটা মুছে নেব। আর সারাদিনে আজকে কি কি করছি সেইগুলোই থাকবে আজকের ভিডিওতে। ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি ঝটপট কাজগুলো সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো বিছানা গোছানো কমপ্লিট। এবার ঘরগুলো ঘরটা ঝাড় দিতে হবে, আমার এই ঘরটাই ঝাড় দিতে হবে, আর বাকি ঘরগুলো মা ঝাড় দিয়ে দিয়েছে। আর এখানে এই সব জিনিসগুলো আজকে উপরের ঘরের সানসেটে তুলে দেওয়া হবে, এখানে আর রাখা হবে না। তো তোমরা দেখতে থাকো। ওদিকে আমার শ্বশুর মশাই পুজো করতে বসে পড়েছে, পুজো দিচ্ছে। আমাদের এই কি হয় বলো তো, সকালবেলা উঠেই আগে স্নান করে ঠাকুরের দেওয়া হয়, তারপরে সব কাজকর্ম করা হয়, খাওয়া দাওয়া সব কিছু। তো এর মাঝখানে হয়তো অনেকের খিদে পেয়ে যেতে পারে, সকালে উঠে অনেকে একটা হয় না, খিদে পেয়ে যায়। তো তার জন্য তোমরা নিজেরা সব কিছু আনা থাকে করে খেতে হবে একটু। তো আমার মাঝে মাঝে যেদিন খিদে পেয়ে যায় আমার, তোমাদের দাদা ভাইয়ের, তো আমরা চাটা করে খাই। আবার মা বাবার পুজো দেওয়া হয়ে গেলে মা বাবাকে চা করে দিই, এইরকম। তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। যেহেতু বক্স খাট তো একদম তলা দিয়ে ঝাড় দিয়ে দিতে হবে, তা নাহলে তলায় না প্রচুর নোংরা থাকে, আর একটু মোছাও পসিবল হয় না ওই লাঠি দিয়ে যতটা করা যায়। আর এইটার বেশ চাকা সিস্টেম করে দিয়েছে বাবা। তো এটা কি হয়, এটা মুভ করে আমি সরাতে সরিয়ে মুছে টুছে নিতে পারবো এরকম। দেখো পাথর তো, সাদা পাথর চকচক, একটুখানি নোংরা হলেই কেমন জানি একটা বাজে দেখায়। আর সব কিছু জিনিসের মাঝখানে এরকম একটু একটু করে ফাঁকা রেখে দেওয়া হয়েছে পরিষ্কার করার জন্য। দেখো আমি ঘরগুলো মুছে নিচ্ছি, আর নিচে তো খাটের তলায় তো মোছা যাবে না, অত দূর হাত যাবে না, যতটা দূর যাবে ততটা দূরেই মুছে নিচ্ছি। আর সাদা টাইলস তো সেই একটুখানি কিছু হলেই যেন বড্ড চোখে লাগে, আর কেমন একটা নোংরা নোংরা লাগে। আর আমি না ওই লাঠি দিয়ে মুছতে পারি না বরাবরই, সেই মাথাটা আঁচড়ানো হয়, চুল টুল ভর্তি হয়ে গেছে। এখানে দেখো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে দেখছি বাবা তো পুজো দিচ্ছে, আর মা শিব মন্দিরে গিয়েছে, আমাদের পাশে একটা মন্দির আছে, মা ওখানে যায় পুজো দিতে, পুজো দিয়ে আসে একেবারে। এখন দেখি ব্রাশ করব, ব্রাশ করা হয়ে গেলে তোমাদের দাদাভাই যদি চা খায় তাহলে চা করব, তা না হলে বাবার পুজো দেওয়া হয়ে গেলে একেবারে চা করব। বাবা আর কি পুজো দিচ্ছে। তো বাবা আমাদের ঠাকুরটা এমনভাবে রাখা, ওখানে বসে না প্রণাম করা যায় না ঠিকঠাকভাবে, এই ঘরটা পুরোটা ডেকোরেশনটা পাল্টে দিতে হবে, তা না হলে হবে না। মা শিব মন্দিরে গিয়েছিল, আমাদের জায়গায় একটা পাড়ায় শিব মন্দির আছে, আমরাই প্রতিদিন পুজো দিই, মা অথবা বাবা যে কোনো একজন যায়, হয় বাবা যায় পুজো দিতে তাহলে মা ঘরে পুজো দেয়, আর যদি মা যায় তাহলে বাবা ঘরে পুজো দেয়। আর আমি এখানে দেখো ব্রাশ করে নিচ্ছি, কেননা 7:30 বেজে গিয়েছে, আর তোমাদের দাদাভাই মাঠে গিয়েছে রান ওই দৌড়াতে গিয়েছে, এমনি আর কি এক্সারসাইজ করতে যায় মাঠে। তারপরে মা বাবা পুজো দিচ্ছিলো, 8টা বেজে গিয়েছিলো, আর আমার একটু খিদে খিদে পেয়ে গিয়েছে বলে তাই কালকে রাতের বেলা সুজি দিয়ে তেলের পিঠে করেছিল, সেটাই একটু খাচ্ছিলাম। এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর এইটা শুধুমাত্র বিয়ের জন্যই এখানে আনা হয়েছিল, তা না হলে এখানেই ছিল গ্যাস।
দেখো চা করা কমপ্লিট আমার, এবার সবার জন্য নিয়ে যাব। মা গ্লাসে ছাড়া খায় না, সেই জন্য মাটা গ্লাসে আর আমাদের সবার কাপে। এখানে আমি আর বাবা হচ্ছে চা খেতে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছে। ও তো প্রচণ্ড লাজুক, ও ক্যামেরার সামনে আসতে চায় না। ও সবসময় বলে আমি করে দিচ্ছি, তোমরা বসে থাকো বা তুমি বসে থাকো, এরকম একটা টাইপসের অনেক বলে বলে তাই একটু অর্ধেক আসে। এখানে দেখো মা হচ্ছে পুজোর থালা বাসন একেবারে মেজে রাখা হয় রাতের বেলার জন্য, বা রাতের বেলাও মেজে রাখা হয় সকালবেলার জন্য, আসলে অনেকটাই কাজ কম হয়ে যায়। তারপরে মা চা খেলো, চা খাওয়া হয়ে গেলে আমিও চান করে নিয়েছি একেবারে। এখানে দেখো আমি চান করে ঠাকুরের ফুল টুল দিয়ে এসে মা রান্না বসিয়ে দিয়েছে, রান্নার ওখানে যাব। আজকে ইঁচড়ের বিরিয়ানি হবে, ওই বাড়ি থেকে মা হচ্ছে ইঁচড় পাঠিয়েছিল, তো ইঁচড়ের বিরিয়ানি করব। সবার প্রথমে আর কি ইঁচড় আর ওই আলু, ওটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছে, আর চালটা ভিজিয়ে রেখেছে। তো চলো রেসিপিটা তোমাদের যতটা সম্ভব শেয়ার করব। মা হচ্ছে ইঁচড় আর আলুটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছিল, আর আমি টক দইয়ের ভিতরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা একসাথে একটা করে মানে মিশিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সেই ইঁচড় সেদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে আসলে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, খুব সামান্য একটু রসুনের দিয়েছিলাম, দিয়ে একদম মাখা মাখা একটু হালকা গ্রেভি হবে সেরকমভাবে বিরিয়ানির তরকারিটা রান্না করে নিয়েছি। আর পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে সব কিছু একসাথে রেখে আমি বিরিয়ানির লেয়ারটা দিতে বসেছি, এই ডেস্কিতেই বসাবো। এখানে দেখো সবার প্রথমে একটু 1 চামচ মতো ঘি ব্রাশ করে নিলাম, পুরো আমি হাত দিয়েই করেছি। তারপরে প্রথম লেয়ারে একটু ভাত দিয়েছি, ভাতটা দেওয়ার পর আমার মানে শাশুড়ি মাও একটু হেল্প করছিলেন, উনি করছিল সরি, আমি যেহেতু প্রথমে আপনি বলতাম তো সেই আপনিটাই চলে আসে, আর এখন তুমিই বলি। প্রথম 2-3 দিন আপনি বলেছিলাম, তো ওরাই বলেছে যে আপনি বলতে হবে না, তুমি করে বলো। তো এখানে দেখো তারপরে ইঁচড়ের তরকারিটা দিয়ে দিলাম, আর একটু দুধের ভিতরে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর সব 1 চামচ করে দিয়েছিলাম, আর একটু ওর ভিতরে ওই কী বলে একটু ওই জাফরান যে কালারটা হয় ফুড কালার, সেটাও একটু খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম। পেঁয়াজ ব্রেস্তা, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে একটার পর একটা লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে মানে প্রথমে ভাত, তারপরে তরকারি, তারপরে আবার ভাত, এরকমভাবে 3-4টে লেয়ার দিয়ে সবার উপরে ওই যে জল মানে দুধের ভিতরে যেগুলো মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ব্রেস্তা, ঘি আর একটু ধনেপাতা তোমাদের হাতের কাছে থাকলে একটু দিতে পারো। একদম ঘরোয়াভাবে তো করছি, কোনো খুব বেশি মানে স্পাইসি বা খুব বেশি মশলা দিয়ে না, সব মিঠা আতটা তো সব কিছুই খুব সামান্য করে দিয়েছিলাম। একটু দেখো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে 20 থেকে 25 মিনিট একটু দমে রেখেছিলাম, আর তারপর স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আরও 5 মিনিট, মোটমাট 30 মিনিট। আর বিরিয়ানিটা যখন খুলেছে এত সুন্দর একটা গন্ধ বার হয়েছে না, উফ অসম্ভব সুন্দর হয়েছিল টেস্ট, একদম ঘরোয়াভাবে, খুব বেশি রিচ না। আর এর সাথে একটু চিকেন কারি করা হয়েছিল, একদম চিকেন কষা কষা আলু দিয়ে খুব সিম্পলভাবে কষা করা হয়েছিল। এটাই ছিল আজকের দুপুরের মেনু। আমরা খুব আনন্দ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এখানে তোমাদের দাদাভাইকে ও বলছে না না আমার ড্রেস পরা নেই। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শোবো। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো টাটা।